হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ঝিঙে আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল। এটা আপনারা বাটা মাছ দিয়েও করতে পারেন, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। এটা ভীষণই সিম্পল একটা রান্না আর খেতে ভীষণই স্বাদের হয়। এই গরমের দিনে এই ঝোলটা হলে, মাছের ঝোলটা হলে আর গরম ভাতের সাথে কিছুই লাগবে না। তো চলুন রেসিপিটা আমি দেখিয়ে দিই। আমি আগে দেখিয়ে দিই, দেখুন ঝিঙে আলুগুলো কি সুন্দর গোটা গোটা আছে, কিছুই সেইভাবে গলে যায়নি, আবার ভেতর থেকে ভাঙলে কিছুই কাঁচা থাকেনি, এদিকে ঝোলটাও বেশ পাতলা। চলুন এরকম একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফার্স্টে দেখুন এরকম তেলাপিয়া মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং মাছগুলোর গায়ে দেখুন এইভাবে কাটা দিয়ে নিয়েছি, কেটে কেটে নিয়েছি যাতে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। এবার মাছের গায়ে আমি একটু হলুদ আর আমি লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। আমার লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা মশলা করে নেব। আমি এখানে দেখুন জিরের গুঁড়ো নিচ্ছি একটা বাটির মধ্যে 3 চামচ, আর লঙ্কার গুঁড়ো নিচ্ছি 2.5 চামচ। লঙ্কার ঝালটা আপনাদের কাছে, তবে ঝিঙের ঝোলে একটু ঝাল কম ভালো লাগে। আমি ধনে গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ, আর 1.5 চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ব্যাস। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে পেস্টটাকে আমি রেডি করে রাখবো। একদম যেরকম বাটা মশলা হয় আর কি, সেরকমভাবে করে রাখবো পেস্টটা। তো হয়ে গেল মশলাটা, এদিকে আমার মশলা রেডি। এদিকে আমি ঝিঙেগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে এবং বড় বড় করে, আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে জল ঝরানো আছে, ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে মশলাটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। মশলাটা কমপ্লিট হয়ে গেছে করা। কড়াইতে নিয়ে নেব মাছ ভাজার জন্য তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। ঝালটা না অপশন, মানে আপনাদের কাছে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, বাট আমরা এটা মানে আমি শ্বশুর বাড়িতেই রান্নাটা শিখেছি। এই বাড়িতে মানে শুকনো লঙ্কা দিয়ে করে আমার শাশুড়ি মা, সেখান থেকে আমি শিখেছি। আর এটা ভীষণ টেস্টের হয়, ঠিক এইভাবে করলে একদম পাতলা একটা ঝোলে পরিণত হয়। তো আপনারা করে দেখবেন একবার আমার মতো করে, ভীষণই স্বাদের হবে। আর ঝাল কম বেশি আপনারা করে নেবেন। এইবার আমি আগের মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে দিলাম। এগুলোও ভেজে ভালো করে তুলে নেব এপিট ওপিট করে। ধোয়া ওঠা গরম তেলে সবসময় মাছ ভাজতে হয়। আচ্ছা, এবার কড়াইয়ের মধ্যে আমি আর কোনো তেল দেব না, যেই মাছ ভাজার তেলটা আছে ওর মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা গোটা জিরে, দিয়ে ভালো করে একটু জিরেটা ভাজা ভাজা হলে দিয়ে দেব ঝিঙে আলুগুলো। দিয়ে ভালো করে দেখুন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না ঝিঙে আলু দিয়ে জল বার হয়ে সে জলটা টেনে নিচ্ছে, ততক্ষণ আমি ভালো করে ভাজতে থাকবো। দেখুন এই স্টেজে কিন্তু লবণ আমি দিইনি, কারণ লবণ দিলেই ঝিঙে থেকে জল বার হতে শুরু হয়ে যাবে। এমনি ঝিঙে খুবই একটা নরম প্রকৃতির জিনিস, তো মানে জল ছাড়তে শুরু করে দেয়। তো আমি আগে ভেজে নিচ্ছি, কারণ লবণ দিয়ে দিলে ভাজাটা স্টপ হয়ে যাবে, জল গলতে শুরু করে দেবে, সেদ্ধ হওয়ার প্রিপারেশন চালু হয়ে যাবে, সেই জন্য আর কি। আচ্ছা, হয়ে গেছে ভালো মতো ভাজা ভাজা। এবার আমি এর মধ্যে যেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। কোনো পেঁয়াজ রসুন আদা বাটা আমি কিচ্ছু দিইনি, দেখুন শুধু ওই ভেজানো মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রং দেখে ভয় পাবেন না প্লিজ। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটুখানি বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আমি দেখছি যে তেলটা বের হচ্ছে, মশলাটা শুকিয়ে গিয়ে, ততক্ষণ আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। আচ্ছা, কষানোকালীন আমি দেখুন অনেকটা তেল তেল বের হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আঁচটা আমরা বাড়িয়ে করব না, মাঝারি আঁচে সবসময় করার চেষ্টা করব। হ্যাঁ, আঁচটা কম বেশি করে নেবেন, একটু বাড়িয়ে নেবেন, আবার সময় মতো কমিয়ে নেবেন, কিন্তু যাতে পুড়ে না যায় এটার দিকে ধ্যান রাখতে হবে অবশ্যই। দেখুন মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এর থেকে বেশি আমি কষাতে চাইছি না। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। জল আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন অবশ্যই। ঝোল আপনারা কতটা পছন্দ করবেন সেই হিসাবে, ঝিঙে আলু থেকে একটা বাড়তি ঝোল বের, মানে ঝিঙে থেকে বের হয় একটা জল, তো জলের কোয়ান্টিটিটা বুঝে দেবেন। আমি একটু পাতলা ঝোল রাখতে চাইছি বলে আমি এরকম দিলাম। আর আমি না অনেকক্ষণ ধরে তরকারি ফোটাই, তো এইবার আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে নেব। যতক্ষণ না ফুটে উঠছে ঝোলটা, তার আগে আমি মাছ দেব না। তো দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুললাম, ভালো মতো ঝোলটা আমার ফুটে উঠেছে।
এইবার আমি চারিপাশ থেকে যে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। এই স্টেজে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। ঝোলের সাথে একটু ভালো করে ফুটতে দেবো, কারণ মাছগুলো আমি ভালো করেই ভেজে নিয়েছিলাম লাল লাল করে, সেই কারণে। অনেকে জ্যান্ত মাছ খুব একটা বেশি ভাজে না, বলে স্বাদ নষ্ট হয় তরকারির, কিন্তু আমরা একটু ভাজি, নাহলে বাড়িতে কেউ খেতে চায় না। যার বাড়িতে যেরকম স্বাদ আর কি তরকারির মাছে, সেটা। এইবার মাছগুলো দিয়ে দিয়ে আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি জাস্ট দেখবো যে আলু ঝিঙে এগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে কিনা, তাহলে ঝোলটা কমিয়ে নেবো। খালি না এখনো সেদ্ধ হয়নি, আমি আবার ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ হতে দেব। তো আরও কিছুক্ষণ পর আমি চলে আসলাম, আবারও ঢাকনা খুলে দেখছি যে কতটা হয়েছে। তো এবার আমার আলুগুলো মনে হচ্ছে গলে গেছে। এবার আমি ঝোলটা একটু টেস্ট করে দেখবো যে নুন ঠিক আছে কিনা। যদি এই স্টেজে যদি কোনো নুনের প্রয়োজন হয় তো দিয়ে নেব। তো সেই জন্য আমি ঝোলটা টেস্ট করে নিলাম যে ঝাল নুন ঠিক আছে কিনা। আমার একটু নুনটা কম মনে হয়েছে, তো সেই জন্য আমি নুনটা দিয়ে নিলাম। দিয়ে আবারও ভালো করে এই মাছের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আমি একটু ঝোলটা কমাবো, তাই এবার আর ঢাকা দেব না, আঁচ বাড়িয়ে এগুলোকে একটুখানি কমিয়ে নেব ঝোলটাকে ভালো করে। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আমার চ্যানেলে আসা মাত্রই আপনারা দেখতে পারেন। এবার আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। এইরকম গরমের দিনে ঝটফট একটি ভীষণই স্বাদের একটা মাছের ঝোল আপনারা করে নিতে পারেন। ঝিঙে আলু দিয়ে পাতলা একটা ঝোল, আর সেটা একদমই সাদামাটা মনে হবে না, খেতে দুর্দান্ত লাগবে। যে কেউ আপনার প্রশংসা করবে, এটুকু আমি বলে দিতে পারি। তো এইভাবে সবাইকে বানিয়ে খাওয়ান, নিজে খান, সুস্থ রাখুন এবং সুস্থ থাকুন। পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা।